হ্যালো অফিসার, আমি সব্যসাচী সেনগুপ্ত, অ্যাডভোকেট। আরে আসুন আসুন, বসুন। আমি ওর ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমি ওর লয়ার কাম ফাদার বলতে পারি। বন্ধন, তুমি একটু বাইরে যাও। দাদা, দাদা তোর কিচ্ছু হবে না, আমি আছি, তুই চিন্তা করিস না। থ্যাংক ইউ। হ্যালো, কি হয়েছে যে করেই হোক প্রমাণ করতে হবে যে বন্ধন চুরিটা করেনি। নইলে রাখি, তোমাকে কিন্তু তোমার দাদার থেকে আলাদা হয়ে যেতে হবে। আমি জানি না আমি কিভাবে প্রমাণ করব, কিন্তু প্রমাণ আমি করবই। কিভাবে প্রমাণ করব দাদা গয়নাটা নেয়নি? কিরে, মুখ পুড়িয়ে আসা হলো? হ্যাঁ, চোরটা কোথায়? তো দাদা কোথায়? চুপ করে আছিস কেন? কোথায় চোরটা? আমার দাদা চোর নয়, আমার দাদা চোর নয়। চুপ! আর একটা কথা বলে ঠাস করে এক চড় মারবো গালে। আজই কোথায়? আমার দাদা চোর নয়। সে মান মর্যাদা সবকিছু ডোবালো। ওর জন্য আজ তো জেঠু হাসপাতালে শুয়ে শুয়ে কাঁদছে। লোকটা হার্ট অ্যাটাক করে গেল। আমার বরের যদি কিছু হয় না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়াবো বলে দিলাম। ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবো। আমরা কি করলাম কি জেঠিমা? কি করলাম মানে? তোদের জন্য এত বড় ঘটনা ঘটেছে, সবকিছু তোদের জন্য হয়েছে। আমাদের জন্য কিচ্ছু হয়নি। হ্যাঁ, তোদের জন্য হয়েছে। সারাক্ষণ খালি টেনশন টেনশন টেনশন। লোকটাকে শেষ করে দিল টেনশন দিয়ে দিয়ে। একটা মুহূর্তের জন্য লোকটা ঠিকভাবে থাকতে পারলো না। তার জন্য তো তুমিই দায়ী। রাখি, মরের চোরে তোর ভূত ভাগিয়ে দেবো পাজি মেয়ে কোথাকার। তোর বড় বড় কথা হচ্ছে না, খুব পাকা পাকা কথা শিখেছিস। তোর দাদা কিন্তু এখানে নেই। এমন চাপকা না যে বুঝতে পারবি কত ধানে কত চাল। দিদি হচ্ছেটা কি? হচ্ছেটা কি মানে? তুই একদম মুখ বন্ধ করে থাক না। আমার বরের যদি কিছু হয় না, আমি কিন্তু ওদের আস্ত রাখবো না বলে দিলাম। আমার বরকে জিতে তুলে তারপর ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দেবো পাজি কোথাকার। দিদি আস্তে, কি করছিসটা কি? জামাইবাবু ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয় তখন আমি কি করবো বলতে? তখন আমি কি করবো যদি ঠিক না হয়? ওইটুকুটুকু ছেড়ে ফেলে ছেড়ে যদি চলে যায় তখন কি হবে? তার দায় কি তোর নেই? বললি মতলা ঘরের শত্রু বিভূষণ হবি না বলে দিলাম। ছি, 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 ছি। আমি এতদিন ধরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষছিলাম, কাল সাপ। দিদি আমার ঘাট হয়েছে, তুই যা
তুই তোর নিজের কাজ কর, যা যা। এই তোর দাদা কই রে? আমার দাদা একটা পুলিশ কাকুর সাথে কথা বলছে। আমার দাদা চোর নয়, আমার দাদা কোনোদিনও চোর নয়। তুমি বলো বংশ মামা, নাকি সবসময় তুমি ছোট ছোট কৃষ্ণদের বধ করতে হবে? না রে, আমি জানি, আর এটাও বুঝি বন্ধন চুরি করতে পারে না। কিন্তু কিন্তু কেন এরকম হলো? বন্ধন হীরের বালা চুরি করেছে? বিশ্বাস করো, দাদা চুরি করেনি। দাদাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। দাদা চুরি করতে পারে না। তুই কি করে প্রমাণ করবি? তোর এই কথা সমাজের কানে কিভাবে পৌঁছবে? পৌঁছবে না রে। জায়গাটা বড়ই কঠিন, খুব কঠিন। তোকে মনে হয় ঘর ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে। ও মদন মামা, কি? তোমরা সবাই খেয়েছো গো? হ্যাঁ রে, সবার খাওয়া হয়ে গেছে। ওই ভেবলিটা বোধহয় খাচ্ছে। যা, তুই খেয়ে নে। রান্না হয়েছে গো? পার্শে মাছ। তাই নাকি? কতক্ষণ খাইনি জানো গো? কেন রে, তুই ওখানে খাসনি? খেতে পারিনি তো। তখনই তো দাদাকে সবাই বকছিল। আমার খুব খিদে পেয়েছে গো। ওই তো কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ডিমলা পার্শে মাছ হয়েছে। তুই তো খেতে ভালোবাসিস, জানা? ওই তো ভেবলি খাচ্ছে, যা। দাদাও তো মনে হয় খায়নি, তাহলে আমি খাবো কি করে? দাদা না খেলে আমার গলা দিয়ে খাবার নামবেই না। আমার দাদাটা না খেয়ে থাকবে আর আমি চেটে ফুটে খাবো না, কখনো না। দাদা সব সময় নিজে না খেয়ে আমায় খাওয়ায়, আর আমি আজকে দাদাকে না দিয়ে নিজে খেয়ে নেব? কখনো না, কখনো না। ও বেবলি দিদি, কি খাচ্ছ গো? দেখতেই তো পাচ্ছিস, মাছের ঝোল আর ভাত। পাশে মাছ না? হ্যাঁ, তুই নজর দিস না, আমার পেট খারাপ করবে। দাদার তো খিদে হবে, দাদাকে দুটো রুটি করে দাও না। পারবো না, আমি রুটি করে দিতে, তুই নিজে করে নে।